আসসালামু আলাইকুম। ইস্ট ছাড়াই একদম নরম তুলতুলে নান পরোটা বা গার্লি নান পরোটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে একটা পাত্রে 3 কাপ ময়দা দিয়েছি স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিয়েছি, 1 চামচের একটু কম বেকিং পাউডার আর তার থেকেও একটু কম বেকিং সোডা, 3 চামচ মতো সয়াবিন তেল, তোমরা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারো। তারপর হালকা কুসুম গরম পানি, অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর আমি ডো তৈরি করে নিয়েছি। তারপর উপর থেকে একটু রিফাইন তেল দিয়ে প্রায় 2 ঘন্টা মতো রেস্টে রাখতে হবে। তারপর সেখান থেকে একটু প্রয়োজন মতো লেচি কেটে নিয়ে এইভাবে একটু ময়দা দিয়ে বেলে নিয়েছি। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। তারপর যেহেতু গার্লি নান, তো উপর থেকে রসুন একদম পাতলা করে কুচি করে আর উপর থেকে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে এইভাবে হালকা হাতে প্রেস করে আমি বেলে নিলাম। তারপর আগে থেকে কড়াই বা প্যান গরম করে রেখেছিলাম। তারপর নানটা দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম মিডিয়ামের থেকে আরও কম আছে। তারপর যখন দেখবো যে উপরটা এরকম ফুলে উঠেছে, তখন নিচের সাইডটা হয়ে গেছে ভেবে নিতে হবে। তারপর খুব সুন্দর করে আমি এটাকে এপিট আর ওপিট ভালো করে সেঁকে নিয়েছি। তারপর উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের খুব সহজে বাটার গার্লি নান রেসিপি। তো আমি একে একে সমস্তটা ভেজে নিয়েছি। আর 3 কাপ ময়দাতে কিন্তু আমার অনেকগুলো নান রুটি হয়ে গেছিলো। আর বাইরে থেকে কিনে খেতে গেলে এটা প্রচুর দাম পড়ে যায়। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর ভীষণ সফট হয়, আর টেস্টের কথা তো বলারই নয়, এতটাই সুন্দর হয়েছিল। তো বাড়িতে বাচ্চা বয়স্ক যা এইভাবে যদি তোমরা তৈরি করে দাও, তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। আর একদম খুব সুন্দর হয়েছিল। তো অবশ্যই তোমরা বড় ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবে। তো দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।